إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: صوم يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله. سبحان الله بحمده سبحان الله العظيم. প্রিয় শ্রোতা মণ্ডলী, 2024 সালের আশুরা 17 জুলাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি 10ই মুহররমের রোজা অর্থাৎ আশুরা, যেটা মুহররমের 10 তারিখে বলা হয়, 10 মুহররমের রোজা ওর পূর্ববর্তী বছরের গুনাহ কাফারা হইয়া যাইবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 2445 হিজরি আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে। 2024 সালে জুলাইয়ের 17 তারিখে আশুরা। আরবি মাস হিসাবে মুহররমের প্রথম হলো আরবি মাস এবং সর্বশেষ মাস জিলহজ। আজকে আমাদের মুহররমের 8 তারিখ, 1446 হিজরিতে আমরা উপনীত হয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বরকত দান করেছেন। এই যে 2024 সাল, অর্থাৎ 2024 সালের জুলাইয়ের 17 তারিখ আশুরা, আর মুহররমের 10 তারিখে আশুরা হয়। আজকে মুহররমের 8 তারিখ, 1446 হিজরি। 1445 হিজরি আমাদের যত গুনাহ হয়েছে, আমরা যদি আশুরার একটা রোজা রাখি তাহলে আমাদের গুনাহগুলো কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু নবীজি যখন হিজরত করলেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, আজ থেকে 1446 বছর আগে নবীজি হিজরত করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। কিন্তু গিয়ে দেখি ইহুদিরা রোজা রাখে। নবী বললেন, তোমরা কিসে রোজা রাখো? বলে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের জুলুম থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন, মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, এই জন্য আমরা রোজা রাখি। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা তো আমারও ভাই, সুতরাং আমিও রোজা রাখবো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে, উম্মত তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবা, আর 9 তারিখে, অথবা 10 তারিখ অথবা 11 তারিখে। এই সেই জন্য রাখবো। কি জন্য রাখবো? নবীজি বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাওমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদা ওয়া সাওমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরা দিবসে রোজা রাখিও এবং উহাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করিও। তাহারা মাত্র একদিন রোজা রাখে, তাই তোমরা উহার পূর্বে দিন ও পরের দিন রোজা রাখিও। অর্থাৎ মুহররমের 10 তারিখ হলো মূল, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। ইংরেজি যদি আমি বলতে চাই 2024 সালে, তাহলে আমরা জুলাইয়ের 16 তারিখ এবং 17 তারিখ রাখবো, আর অথবা 17 তারিখ অথবা 18 তারিখ আমরা রোজা রাখবো। আরো যদি পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাই, তাহলে এভাবে বলবো যে আজকে হলো সোমবার, আজকে রাতে যদি ভাত খান তাহলে 3টা 50 পর্যন্ত সেহরি খাওয়া যাবে। জুলাইয়ের আজকে 15 তারিখ, তাহলে 16 তারিখে রোজা হলো, আর 17 তারিখে কালকে যদি আবার আগামীকালকে যদি আবার ভাত খান তাহলে আবার 17 তারিখে রোজা হয়ে যাবে। কারণ আরবিতে রাত আগে আসে। সেই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আশুরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের আশুরা রোজা রাখার তৌফিক দান করেন। কখন আশুরা আসে, কখন আশুরা যায়, কখন আরবি নতুন একটি বছর শুরু হয় আমরা জানি না।
আমরা এটা খোঁজই রাখি না। অথচ আরবি মাস গণনা করা অনেক সব, চন্দ্র মাসের হিসাবে অনেক ইবাদত, অনেক রোজা। আরবি 12টি মাস, অনেক মুসলমান যদি বলতে পারবে না। আরবি 12টি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই আরবির প্রথম মাস মুহররম চলছে। মুহররম মানেই হলো সম্মানিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলা যে মাসকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পৃথিবী, আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেন সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে গণনায় 12টি মাস, মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, 3টি ধারাবাহিক, আর একটা হলো রজব। এই 4টি মাস দামি। সেই জন্য এই রমজান, মুহররম মাস দামি মাস। রমজান তো এমনিতেই দামি, কিন্তু এই 4টি মাস আরবাতুল হুরুম কোরআনের মধ্যে এসেছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই মুহররমের 24 সালের মুহররম 17 তারিখ, 17 জুলাই আমরা যদি রোজা রাখতে চাই তাহলে আমরা ইনশাআল্লাহ সেহরি খাবো আজকে রাতে। 15 তারিখে, 16 তারিখ, 17 তারিখ, অথবা 17 তারিখ, 18 তারিখে আমরা রোজা রাখবো জুলাই। আর আরবি যদি আমরা বলতে চাই তাহলে মুহররমের আজকে 8 তারিখ, আজকে ভাত খাইলে 9 তারিখে রোজা হবে এবং 10 তারিখে রোজা হবে, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের দিন আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আশুরার রোজা 2টি রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।